টিকটক ভিডিও করতেছে নাকি? টিকটকার্স উঠলে আসলে একটা মজা আছে। শুধু এই চেন লাগাইতে লাগে। হাতের অবস্থা না তো এই জায়গায় তাহলে এখন বুঝেন পারবেন কি? এই যে আচ্ছা আচ্ছা নৌকা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়? এখানে যাওয়া যায় খাসিয়াপল্লী, পানসুবরি বাগান, মায়াবী ঝর্ণা, 0 ঝুলন্ত ব্রিজ। আপনি কি একা? আমি একা। তাহলে আমাদের সঙ্গে চলেন, আমি 100 টাকা দিয়ে না, আমি ঘুরে আসবেন খালি। না এখন না, এখন একটু ঘুরবে এদিকে। এইদিকে ঘুরে লাস্টে এখানে এসে লাস্টের ঘুরে নিয়েছে, এটা হচ্ছে লাস্টের প্যাকেজ। না থাক, পরে পরে যাবো। 100 টাকা দিবেন। পরে যাবো পরে। তো উনি আমাকে অফার করছে যে 100 টাকা, 100 টাকা দিলে উনি যে স্পটের কথাগুলো বলছে ওইখানে আমাকে নিয়ে যাবে। বাট এখন আমি যাব না, আমি আরও পরে যাব। গিয়ে খাসিয়াপল্লী, চা বাগান, পান বাগান, সুপারি বাগান, জমিদার বাড়ি যা যা আছে আমি ঘুরবো ইনশাল্লাহ। আজকে ইচ্ছা আছে আমার ঘোরার, তারপরে আমি সিলেট শহরে ব্যাক করব ইনশাআল্লাহ। সো এখানে অনেকেই হচ্ছে ফটোগ্রাফি করতেছে, ছবি তুলতেছে, বাট আমার ছবি তুলে দেওয়ার মতো কোনো লোক নাই। হাতে একটা ক্যামেরা, পকেটে মোবাইল, সব মিলে আমি এখন হাঁটতেছি, ভিডিও করতেছি, কথা বলতেছি, বাট ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই। আর নিজের ছবি নিজে তোলা, একা একা ছবি তোলা, এটা পেইনফুল, এটা আরও ভাল লাগে না, বিরক্ত লাগে। এখানে একটা বড় বেলুন দেখতে পাচ্ছি, বেলুনের ভিতরে কি করে? বেলুনের ভিতরে ঢুকে কি পড়ে হয়েছে? একটা গেমস আছে, ওটা খেলে নাকি? এখানে স্পিড বোট আছে, স্পিড বোট, স্পিড সত্যিও অনেক ঘোরা যায়। অনেকে এখানে গোসল করতেছে, লাফালাফি করতেছে। আর কি টিকটক ভিডিও করতেছে নাকি? টিকটকার্স এটা সবখানেই থাকবে। বাংলাদেশে প্রচুর পরিমাণে টিকটকার্স, এবং তাদের এই প্রতিভা তারা বিকাশ করার জন্য অনেক চেষ্টা করে, বিভিন্নভাবে সেই প্রতিভা বিকাশ করেও। 10 মিনিটের বেশি থাকতে পারলে 10 মিনিট দেবো, বেশি দেবো না। ভাই এটা কি ভাই? ওয়াটার হপিং বোর্ড। ও এটার ভিতরে ঢুকতে হবে, পরে ঘোরাবে না। আচ্ছা কাউরে ঢুকান ভাই, ভিডিও করি। আমি ঢুকলে তো অবস্থা খারাপ। পরে ঢুকাইতে চাইতেছেন? আমি ঢুকবো, কিন্তু চেনটা যদি আপনারা লাগাই দিতে পারেন। ও এটা চেন লাগানোর জন্য আলাদা কোনো এ আছে নাকি? না সবাই পারে না, চেনটা সবাই পারবে না। যে ভাই আপনারা পারেন না? এখানে যত মানুষ আছে না, সবাইকে একত্র করেন, সবাই একবার করে ট্রাই করুন, কেউ পারবে না, আমি লিখিত দিয়ে দেবো, গ্যারান্টি। এটা হয়তো কোনো মানে পদ্ধতি আছে। এই দেখেন হাতের অবস্থা। হায় হায়, শুধু এই চেন লাগাইতে লাগে। হাতের অবস্থা না তো এই জায়গায় তাহলে এখন বুঝেন পারবেন কি? আচ্ছা আচ্ছা ভালো জায়গায় করতেছে। আচ্ছা তো একটু মজা করলাম। এটার মধ্যে উঠলে আসলে একটা মজা আছে। কেউ উঠলে পরে যদি আমি থাকি এখানে, তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আদারওয়াইজ তো পসিবল না। আর আমি নিজে তো ভুলে উঠবো না। আমি নিজে এখানে অনেকে গোসল করতেছে, বাট আমি এখানে গোসলও করবো না, পানির মধ্যে নামবো না, আমার কোনো প্ল্যানই নাই। এমনি যেই রোদ, এমনি তো কালো হয়ে যাবে, আর পানির মধ্যে ভিজলে আরও খারাপ অবস্থা হয়। আমি কক্সবাজার এরকম একবার প্রচণ্ড রোদের মধ্যে সমুদ্রে গোসল করে আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছিল, কালো হয়ে গেছিল, এমনি কালো আরও কালো হয়ে গেছিল। এখানে টিকটক চলতেছে, তো আমার এখান থেকে দূরে সরে যাওয়া উচিত, কারণ কপিরাইট ধরবে। সেই জন্য আমি আশেপাশে না থাকি। তো আপাতত একটু আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।